সৎসঙ্গের আয়োজন, যারা যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের প্রতি প্রত্যেকে, তাদের পরিবারের প্রতি প্রত্যেকে, এখানে যারা উপস্থিত প্রতি প্রত্যেকে এবং পারিপার্শ্বিক এতদ অঞ্চলে শিক্ষিত অধিকৃত প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের সুস্থ সুস্থ সুদীর্ঘ নিয়োগ এবং নিষ্কর্ষণ জীবন আমি পরমপিতার আতুল চরণে প্রার্থনা করছি। আচার্যদেবের জন্মদিবস উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন। আমি আচার্যদেবের দয়া একটি ছোট্ট গল্প দিয়েই আমার আলোচনা শুরু করছি। বর্তমান আচার্যদেব তিনি তখনও আচার্য হননি, তিনি বসে আছেন দেওঘরে, যেখানে বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী অবিন্দরা বসেন। শ্রী বর্ধমানের উল্টো দিকে যে লনটা আছে ওইখানে তিনি বসতেন। বর্তমানে পূজ্যপাদ অবিন্দরা ওই জায়গাটায় বসেন, তিনি বসে আছেন। অনেক ভক্তরা এসে তাকে দর্শন প্রণাম করছেন। দেওঘরেরই আচার্যদেবের বন্ধুবর ঝন্টু দাদা, আচার্যদেবের বন্ধু, তারই ছোট বোন, তার বিয়ে হয়েছে দেওঘরের বাইরে একটা জায়গায়। তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি দেওঘরে এসেছেন দু একদিন থাকার জন্য। বাড়িতে যখন এসেছেন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি দেওঘরে এসেই মানে ওনার লাগেজ সব বাড়িতে রেখে এসেছেন আচার্যদেবকে প্রণাম করতে। তিনি আচার্যদেবকে প্রণাম করে যখন উঠেছেন তখন আচার্যদেব দেখছেন যে জন্তুদার বোনের কপালের মাঝখানে একটা অনেক বড় ভুনা হয়েছে। তো আচার্যদেব বলছেন, এই তুই কেমন আছিস? ভালো আছিস? আজকে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোর কপালে এইটা কি? আচার্যদেব জিজ্ঞেস করছেন ওই মাটাকে, জন্তুদার বোনটাকে। তো বোনটা বলছে, আগে এখানে একটা চূড়া হয়েছে, ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা পাচ্ছি। তখন আচার্যদেব আর কিছু বলেননি। তো মাটা প্রণাম করে তিনি চলে যাচ্ছেন আবার বাপের বাড়িতে। এখানে কয়েকদিন থাকবেন, তারপরে তিনি চলে যাবেন আবার শ্বশুর বাড়িতে। 3-4 দিন গেল, আবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তিনি আবার আসছেন, যাবার আগে আচার্যদেবের অনুমতি নিয়ে যান। মানে তিনি তখন তো বাবাই দাদা ছিলেন, বর্তমানে আচার্যদেব। তো ভাবছেন ওনার অনুমতিটা নিয়ে যায়। গেছেন ওনার কাছে, যে প্রণাম করছেন। প্রণাম করে যখন উঠছেন তখন দেখেন আগেবার আচার্যদেব দেখেছিলেন ওর কপালে একটা ভীষণ বড় ভুনা। এইবার এই বোনকে প্রণাম করে উঠে দেখছেন ওনার যে জায়গাটায় ভুনা হয়েছিল ঠিক ওই জায়গাটায় আচার্যদেবের কপালে দেখা যাচ্ছে একটা ছোট্ট ভুনা। তো বোনটা জিজ্ঞেস করছেন, আচার্যদেব জিজ্ঞেস করছেন, কি তোর কমেছে? বলছে, হ্যাঁ আমার ভুনাটা তো অনেক কমে গেছে, এখন এই মনে চলে, কিন্তু দেখছি আপনার কপালে আমার যে জায়গায় ভুনা ছিল ঠিক ওই জায়গায় আপনার কপালে একটা ছোট্ট ভুনা দেখা যাচ্ছে। এইরকম করে হতে হলো। মাটা বুঝে গেছেন ব্যাপারটা কি। তিনি বলছেন এইরকম করে হতে হলো। আচার্যদেব বলছেন, জানি না কেন এমন হয়, আর বিশেষ কিছু বলেননি। তারপর মাটি প্রণাম করে চলে গেলেন বাপের বাড়িতে। এই হচ্ছেন আচার্যদেব। আমাদের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব তার। আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব তিনি নিয়ে আমাদেরকে ভালো দেখতে চান, আমাদেরকে ভালো রাখতে চান। তিনি বলছেন যে এমন একটা দিন আসবে, আমি ওই দিনের অপেক্ষা করছি, যখন সবাই ঠাকুর ঠাকুর করবে এবং ঠাকুরকে নিয়ে একদম মাতোয়ারা হয়ে থাকবে। ঠাকুরের বিধিবিধান কাটায় কাটায় মেনে চলার চেষ্টা করবে। আর ঠাকুরের বিধিবিধান আমরা যদি কাটায় কাটায় মেনে চলার চেষ্টা করি তাইলে তো আমরা ভালো থাকবোই। আমরা সবাই জানি সেটা, হয়তো আমরা পারি না, কিন্তু যদি ঠাকুরের বিধিবিধান আমরা মেনে চলি, আমাদের চরিত্রায়িত করি, তিনি যা যা বলেছেন তা
সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই জানি আমরা ভালো থাকবো, আমরা মঙ্গলের কুলেই থাকবো। এবার আমাদের মানে পরম সৌভাগ্য আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি। কেন বললাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আগে যারা এসেছিলেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল হযরত মোহাম্মদ গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান রামকৃষ্ণদেব, আসলে তারা মানে যারা এসেছিলেন মানে সবই তো মানে ঈশ্বরের অবতার, ঈশ্বরের অবতার। আর এইবার ঠাকুর স্বয়ং এসেছেন অবতারী হয়ে। এবার এসে তিনি আমাদের যা কিছু দিয়ে গেছেন, বলেছেন 10,000 বছর আর আমায় আসতে হবে না, এবং এইবার আরো অনেক কিছু দিয়েছেন। এর জন্যই বলছি আমরা পরম সৌভাগ্যবান যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি। বললে অনেক কিছু হবে, সময় বেশি দিব না আজকে আমি। যেমন সংক্ষেপে বলছি, এই যে নিজের হাতের লেখা সত্যানুসরণ বই তিনি লিখে দিয়ে গেছেন। তার আগে যে যে অবতার যারাই এসেছিলেন নিজের হাতে কেউ কিন্তু লিখে যাননি, একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজের হাতে এই সত্যানুসরণ বইটা তিনি লিখে গেছিলেন তার এক বন্ধু এবং ভক্তের অনুরোধে। যাই হোক, এবার আমরা আরো অনেক কিছু পেয়েছি। যেমন সবচেয়ে বড় পাওনা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে আচার্য পরম্পরাকে আমরা পেয়েছি। তার আগে যারা যারা এসেছিলেন তারা কিন্তু সেই আচার্য পরম্পরা রেখে যাননি, আমাদেরকে ঠাকুর অনাথ করে যাননি। আমরা গার্জিয়ান লেস নই। আমরা যখনই আমাদের সমস্যা হবে, আপদ বিপদ হবে, আমাদের জানানোর জায়গা আছে এবং সেখান থেকে আমরা সমাধান পাই। তিনি আবার নিজের হাতে সমস্ত তার বাণী, ছড়া, গল্প যা যা আছে, যা কিছু আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে অনেক বই আছে, তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে সেগুলো ছাপিয়ে দিয়ে গেছে।